তাই ওলি আউলিয়ার আপনার কানেকশন পাওয়া এটা একটা উত্তম নিয়ামত না, ভুল বললাম? ওয়াদকুর নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে বেশি করে আলোচনা করো, আল্লাহর শুকরিয়া করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআন শরীফের সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালাম 7 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতগুলির যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই বাড়িয়ে দেব, মঙ্গলজনক নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আর আখিরাতে নিয়ামতের আধার জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতের ব্যাপারে কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা পোষণ করো, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা ওই নিয়ামতগুলি যা দিয়েছি ধীরে ধীরে কমিয়ে দেব, ছিনিয়ে নেব। ছিলে 500 কোটির মালিক, নিয়ামতের শুকরিয়া করছো না, আস্তে আস্তে করে কমে যাবে, তুমি হিসাব পাবে না। ছিলে তুমি 500 বিঘা জমির মালিক, আস্তে আস্তে নিয়ামত শূন্য হয়ে যাবে, দেখা যাবে তোমার জীবদ্দশায় তুমি এ বিপদে পড়বে। আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমাকে সন্তান দিলাম, নিয়ামতের শুকরিয়া করো। আর যেই সন্তানের জন্য নিয়ামতের শুকরিয়া হয়, সেখানে ওই সন্তানের জন্য আল্লাহ এবং নবী বিরোধী কাজ হওয়া সম্ভব নয়। যেই পীরকে পেলাম, যেই উলিল আমরকে পেলাম, যেই মুফতিকে পেলাম, যেই মুহাদ্দিসকে পেলাম, যেই ওলিকে পেলাম, ওই ওলিকে পাওয়ার পরেও ওই ওলির সান্নিধ্যে গিয়ে গুনাহ করা সম্ভব নয়। কারণ ওই ওলি যদি গুনাহ করে বোঝাই যাবে এটা সঠিক রাস্তা নয়। বাবাজি আমার, আল্লাহ বুঝাইলেন নিয়ামতের শুকরিয়া, আর শুকরিয়ার ভিতরে থাকবে যদি তুমি হক্কানি ওলি পাও, ওই ওলি কখনো কোরআন সুন্নাহ বিরোধী কাজে যাবে না, বোঝা যাবে তুমি নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর যদি সঠিকটা খুঁজে না পাও, দেখো ভেজাল, তাহলে আল্লাহর কাছে দোয়া করো, চেষ্টা করো, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে করে দোয়া করো। আল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তায় পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করবে। দায়িত্ব কার? এই কথা আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা কোথায় যাচ্ছ? আইনা তাযহাবুন, হোয়ার আর ইউ গোইং? কোথায় যাও তোমরা? যাওয়ার আগে আমি আল্লাহর সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য দোয়া করো, চেষ্টা করো। আমি তোমার যদি ওয়াদা করেছি, যেহেতু আমি যদি তোমাকে রাস্তা দেখিয়ে দেই, দুনিয়ার কোন শয়তান তোমাকে পাকড়াও করতে পারবে না। ওই রাস্তা আমি আল্লাহ তোমাকে খুঁজে বের করে দেব। চেষ্টা করা দরকার আছে না? আমরা চেষ্টা করব। সূরা আনকাবুতের শেষের আয়াত শরীফ আল্লাহ এই কথাই বুঝালেন, বান্দা যদি চেষ্টা করে আর দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে আল্লাহর সন্তুষ্টির রাস্তা, নবী প্রেমের রাস্তা দেখিয়ে দিবেন। আজ যারা নবীকে আমাদের মতো কয়, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, কোরআন শরীফের ডাইরেক্ট সূরাতুল মায়েদার আপনার 15 নম্বর আয়াত অস্বীকারী বেঈমান হয়, তাদের পিছে আমরা দৌড়াচ্ছি আর বলতেছি হক্কানি রব্বানি আলেম। যারা ছবি ভিডিওর মধ্যে ব্যস্ত,
সারাদিন মহিলার সাথে ব্যবদ্ধা হচ্ছে, সারাদিন পরনারী পরপুরুষ একাকার হচ্ছে, পরপুরুষ পরনারী একসাথে মেলামেশা, একসাথে চলাফেরা, একসাথে জিকির ফিকির, কত হারাম কাজ চলছে। আবার গাঁজারও আসর বসায় অনেকে, কথা বলেন না কেন? আমার মুরিদের ভিতরে থাকতে গেলে আমি বিড়ি সিগারেটকেও নিরুৎসাহিত করেছি। বিড়ি সিগারেট তো মামুলি বিষয়, একটা মকরুহে তাহরিমি, সেটাকেও আমার সাথে থাকলে চলবে? জোরে বলুন, চলবে না। তাহলে আমি কোন ধরনের পীর সাহেব একটা কি বোঝা যায়? বাবা যাই তাই করো বাবা, খাই লাগে থাকো বাবা, জান্নাতে যাইও বাবা। আল্লাহ কয় তুই নিজে তো জান্নাতে যাবি না, ও হেক নিবি কেমনে?